আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান, ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবার ইসরায়েলকে আমেরিকার অবৈধ সন্তান বলে উল্লেখ করেছেন। ইসরায়েল এবং আমেরিকার কর্মকাণ্ড মুসলিম বিশ্বকে উত্তপ্ত করে দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট এমন মন্তব্যটি করেছেন। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। জানিয়ে দিব আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ করেছে ইহুদি নাগরিকেরা। জানিয়ে দিব ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে 145 দেশ। থাকছে গাজায় বোমা হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহ নেতার। থাকবে গাজা যুদ্ধ নিয়ে ভয়ঙ্কর চাপের মুখে বাইডেন প্রশাসন। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ সম্পর্কে নেতানিয়াহুর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান, ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, গাজায় চলমান যুদ্ধের মূল অপরাধী আমেরিকা সরকার। ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান। ফিলিস্তিনের হাজার হাজার শিশুর জীবনের বিনিময়ে ইসরায়েলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তারাই গাজার মানুষগুলোর বিরুদ্ধে প্রতিরক্ষার নামে ইহুদি আগ্রাসনকে উস্কানি দিয়েছে। গাজার চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার এক জরুরি বৈঠকে একথা বলেন ইরানের প্রেসিডেন্ট। ইব্রাহিম রাইসি বলেন, যুদ্ধের আসল যন্ত্র আমেরিকার হাতেই রয়েছে। তারাই গাজায় যুদ্ধবিরতিতে বাধা দিচ্ছে। আমেরিকার এই আসল রূপ সারা বিশ্বকে চিনে নিতে হবে। এই যুদ্ধের নেপথ্যে রয়েছে আমেরিকা, তারাই আসল অপরাধী। তিনি আরো বলেছেন, গাজা শহরে যা ঘটেছে তা শুভ এবং অশুভের সংঘাত। কে কোন পক্ষ নেবে তা তাদেরকেই নির্বাচন করতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে হামাস যে প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রশংসা করে রাইসি বলেন, ইসরায়েলকে বাধা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই লড়াইয়ে ইরান সবসময় হামাসের পাশে রয়েছে। যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করায় আমেরিকার নিন্দা করে রাইসি জানিয়েছেন, ইসরায়েল গাজায় যত বোমা ফেলেছে তা অন্তত 7টি পরমাণু বোমার সমান। ইসরায়েলের ওপর এই সময় বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগের আহ্বানও তিনি জানিয়েছেন। আবারও তেল আবিবে ব্যাপক বিক্ষোভ ইহুদিদের। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী লোকদের ফিরিয়ে আনার দাবিতে শনিবার তেল আবিবে কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেছে। তারা সংকট নিরসনে ইসরায়েলি সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বিক্ষোভে বন্দীদের স্বজন ও বন্ধুরাও ছিল। নিউ ওয়াজ শহর থেকে অপহত এক ব্যক্তির সন্তান নোয়াম পেরি বিক্ষোভে বলেন, আমার প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যরা আমাকে জয় সম্পর্কে বলবেন না, গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা বলবেন না, একেবারেই বলবেন না। স্রেফ কাজ করুন, তাদেরকে এখনই বাড়িতে ফিরিয়ে আনুন। আরেক বিক্ষোভকারী জ্যাক লেভি বলেন, তারা আমাদের বলেছে কাদের দিকে আমাদের বিক্ষোভ প্রকাশ করতে হবে, অথচ তারাই আমাদের দায়িত্বশীল, তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস ও অন্যান্য 240 জনের বেশি লোককে বন্দী করে গাজায় নিয়ে গেছে। এ সময় প্রায় 1200 লোক নিহতও হয়েছে। এরপর থেকে ইসরায়েল অব্যাহতভাবে গাজায় হামলা চালিয়ে আসছে। গাজায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই 11,000 ছাড়িয়ে গেছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু বলে জানা গেছে। হামাস বন্দীদের মুক্তির জন্য যুদ্ধবিরতি এবং ইসরায়েলে আটক ফিলিস্তিনিদের মুক্তির দাবি করেছে। ইসরায়েল কোনোটি মানতে চাইছে না। এদিকে যুদ্ধবিরতির জন্য সারা বিশ্বে দাবি জোরদার হচ্ছে। শনিবার আরব ও ইহুদিদের ইসরায়েলি বামধারার কর্মীরা আলাদা বিক্ষোভ করে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তারা যুদ্ধবিরতির প্রতিবাদ আহ্বানের বিরুদ্ধে দমন অভিযান সত্ত্বেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে 145 দেশ। গত 5 সপ্তাহ ধরে চলতে থাকা ইসরায়েল হামাস সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে জাতিসংঘে ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপের নিন্দার প্রস্তাবের পক্ষে ভোট দিল মোট 145টি দেশ। ভোটদানে অনুপস্থিত ছিল 18টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 7টি দেশ। গত 5 সপ্তাহ ধরে চলতে থাকা ইসরায়েল হামাস সংঘর্ষ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে জাতিসংঘে ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনের কার্যকলাপের নিন্দার প্রস্তাবে ভোট দিয়েছে মোট 145টি দেশ। ভোটদানে অনুপস্থিত ছিল 18টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে 7টি দেশ। এই প্রস্তাবের
তাই বোমা হামলা বন্ধ না হলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিল হিজবুল্লাহ প্রধান। গাজায় ইসরায়েলের আক্রমণে বেসামরিক নাগরিকদের হত্যা বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি তৈরি হচ্ছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেকেন্ড ইন কমান্ডার শেখ নাইম কাসেম। বিবিসিকে তিনি বলেছেন, এই অঞ্চলে অত্যন্ত গুরুতর ও ভীষণ বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে এবং এর পরিণতি কেউ আটকাতে পারবে না। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে সম্প্রতি জানানো হয় সেখানে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরকম একটা সময়েই বৈরুতে একটি সাক্ষাৎকারে হিজবুল্লাহর উপপ্রধান এমন হুঁশিয়ারি দিয়েছেন। গত 7 অক্টোবর হামাসের হামলার জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। হিজবুল্লাহর এই নেতা বলেন, বিপদটা সত্যিই আসতে চলেছে, কারণ ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যেভাবে আগ্রাসন বাড়াচ্ছে এবং বেশি সংখ্যায় নারী ও শিশুদের হত্যা করছে, তার কথায় এই অঞ্চলের বিপদ ডেকে না এনে এই পরিস্থিতি থামবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের হামলা বাড়লে এই অঞ্চলের যুদ্ধের ঝুঁকিও বেড়ে যাবে। প্রতি ক্ষেত্রেই একটি করে প্রতিক্রিয়া সৃষ্টি হবে। মন্তব্য করে তিনি বলেন, আল্লাহর দল হিজবুল্লাহর হাতে অনেক বিকল্প ব্যবস্থা রয়েছে। গাজা যুদ্ধ নিয়ে এবার ভয়ঙ্কর চাপের মুখে বাইডেন। ইসরায়েলের বিমান হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় মানবিক যুদ্ধবিরতি দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতাদের আহ্বান উপেক্ষিত হয়ে আসছে। এর মধ্যে সবাইকে চমকে দিয়ে গত বৃহস্পতিবার হোয়াইট হাউস ঘোষণা করে দেয়, গাজায় ত্রাণ প্রবেশ ও বেসামরিক লোকজনকে সরে যাওয়ার সুযোগ দিতে প্রতিদিন 4 ঘন্টা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল বাহিনী। যদিও পরের দিনও এটি কার্যকর হতে দেখা যায়নি। পর্যবেক্ষকদের মতে, ইসরায়েলকে সাময়িক হলেও যুদ্ধবিরতিতে রাজি করানোর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব দেখাতে মরিয়া হয়ে উঠেছে ওয়াশিংটন। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাময়িক যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে রাজি করার চেষ্টা করেছেন। কয়েকবার প্রেসিডেন্ট বাইডেনের মুখেও শোনা গেছে একথা। তবে গাজায় ইসরায়েলের হামাস বিরোধী অভিযান সমর্থন করার পরও সাময়িক মানবিক যুদ্ধবিরতি কার্যকর করতে জো বাইডেনকে হঠাৎ কেন ইসরায়েলকে প্রকাশ্যে চাপ দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ সম্পর্কে নেতানিয়াহুর মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির সূত্রে ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্যটি জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শনিবার বলেছিল, যুদ্ধ শেষে গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ছাড়বে না ইসরায়েল বাহিনী। তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি হুঁশিয়ারি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা